কোরবানিতে গরুর মাংসের রেসিপিটা এভাবে বানিয়ে নিতে পারেন, পেয়ে যাবেন দুর্দান্ত একটা টেস্ট। তো শুরুতেই আমি এইখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 টেবিল চামচ থেকে একটু কম। তারপরে শুকনা মরিচ তেলে ভেজে বেটে নিয়েছি 1 টেবিল চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু রান্নার তেল। সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালো করে এবার মেখে নিতে হবে। মাখানোর কাজটা অবশ্যই ভালো করে করবেন। তো মশলার সাথে মাংসটাকে আমি খুবই ভালো করে মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। তো যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট বা 20 মিনিট রেখে দিলে আরও ভালো হয়, আর না হলে কিন্তু সরাসরিও রান্না করা যায়। তো 10 মিনিট পর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর ওই পাত্রেই আমি আবার চুলায় বসিয়ে দেওয়ার পর 1 কাপ পরিমাণ তেল দিয়ে সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, সাথে দারুচিনি টুকরো, তেজপাতা 2টি, তারপর সাদা এলাচি 7টি দিলাম, আর লবঙ্গ গোলমরিচ 5-6টির মতো দেওয়ার পর ওই যে ম্যারিনেট করে রাখা মাংসটা তারপর আমি এটা মাঝে দিয়ে দিব। তার আগে পেঁয়াজটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজের পুরো কালারটা যখন চেঞ্জ হয়ে পেঁয়াজ থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখন ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করে দেব। এবার প্রথমে মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। শুরুতেই কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না, মাংস থেকে যে পানিটা উঠে আসবে ওই পানি দিয়েই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ স্ক্রিনে খুব ভালো করে মাংসটাকে 2-4 বার ঢাকনা খুলে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি না, ভিডিওটা বড় হবে ঠিক এজন্য। তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাফ কাপের মতো আবারও একটু পানি দিয়ে দিলাম। এবার এই পানিটাও সম্পূর্ণ শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাতে করে হবে কি, খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা কষিয়ে যাবে এবং মশলাটাও কষিয়ে যাবে। সো যাই হোক, কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো গরুর মাংসের রেসিপি আমি অনেকভাবেই করে থাকি, এক দিন এক একভাবে কিন্তু আমি রান্নাটা করে থাকি। যারা আমার ভিডিও কম বেশি দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি কিন্তু একইভাবে কখনোই গরুর মাংসের রেসিপিটা তৈরি করি না। তো এক রান্নার কিন্তু এক রকম টেস্ট, তবে কোনোটার চেয়ে কিন্তু কোনোটা কোনো অংশে কম নয়। সো যাই হোক, তারপর কুকারে দিয়ে দিলাম। কুকারে দেওয়ার পরেও আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখানে গরম ঝোল অ্যাড করে দিচ্ছি। মাংসটা যেহেতু একেবারে ভুনা ভুনা করব না, সেহেতু আমি এখানে 2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। তারপর এখানে 7টির মতো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। বিশ্বাস করেন এতটাই নরম সফট তুলতুলে হয়েছে, আর খেতেও এতটাই টেস্টি হয়েছিল। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।